বন্ধুরা, সমুদ্রের গভীরে আজও এক যুদ্ধ চলছে। একটা যুদ্ধ যার নেই কোনো শিরোনাম, নেই কোনো গোলা বারুদ, কিন্তু চলেই যাচ্ছে নিঃশব্দে, নিঃশ্বাসের মতো মৃত্যু নিশ্চিত করে। এটা এমন এক যুদ্ধ যেখানে বোমা ফাটে না, কিন্তু সোনারের পালসে ভেঙে পড়ে গোটা মিশন। যেখানে জাহাজ চোখে পড়ে না, র্যাডারেও ধরা যায় না। তারা আসে, দেখে যায়, সব রেকর্ড করে রেখে যায়, কিন্তু কেউ জানতেও পারে না কে এসেছিল। এরা ভারতের নেভির ঘোস্ট শিপ, একটা ডিপ সি স্পাই ভ্যাসেল, যার অস্তিত্ব নিয়েই দ্বিধায় পড়ে শত্রু গোয়েন্দারা। কিন্তু প্রশ্ন হলো, এই জাহাজগুলো যদি অস্ত্র না ছোড়ে, তাহলে কিভাবে এরা শত্রুর সাবমেরিন ধ্বংস করে? যদি কোনো সিগন্যাল না ছাড়ে, তাহলে কিভাবে এরা এত গভীরে গিয়ে সব তথ্য টেনে আনে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই জাহাজের যদি কোনো ছবি পর্যন্ত প্রকাশ না হয়, তবে কি সত্যিই এটা আছে, নাকি এ শুধু এক মিলিটারি ভূতের গল্প? চলুন নামি সমুদ্রের সেই অতল গভীরে, সেই অদৃশ্য যুদ্ধক্ষেত্রে, যেখানে ভারত গড়ে তুলছে এক ভয়ঙ্কর অদৃশ্য অস্ত্র। ঘোস্ট শিপ, ভারতের ডিপ সি স্পাই ভ্যাসেল। সমস্তটা জানবো আজ, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এক গভীর রাত, ভারতীয় নৌসেনার একটি সাইলেন্ট সার্ভিলেন্স শিপ ধীরে ধীরে অন্ধকার সমুদ্রের বুকে এগোচ্ছে। হঠাৎ সোনারে ধরা পড়ল এক মৃদু শব্দ। গভীর জলের নিচে এক অচেনা স্পন্দন। জাহাজ থেমে গেল। সবাই চুপ, পিন ড্রপ সাইলেন্ট। শুধু সোনারের কান ঝুঁকে শুনছে। গত কয়েক বছরে এমন শতাধিক অচেনা শব্দ ধরা পড়েছে ভারতীয় মহাসাগরে। চীনের সাবমেরিনেরা এখন আর যুদ্ধ করতে আসে না, তারা আসে সোনার খেলা খেলতে। 2013 সালে যেখানে মাত্র 3টি চীনা সাবমেরিন ভারতের জলসীমানায় ঢুকেছিল, আজ সেই সংখ্যাটা পেরিয়ে গেছে 20-তে। টাইপ 093 নিউক্লিয়ার সাবমেরিন থেকে শুরু করে U1 ক্লাস ডিজেল ইলেকট্রিক সাবমেরিন পর্যন্ত সবাই নিঃশব্দে ঢুকে পড়ছে আমাদের দরজার সামনে। ইন্ডিয়ান নেভি এর রিপোর্ট বলছে, গত 5 বছরে চীনা সাবমেরিন চলাচল বেড়েছে প্রায় 4 গুণ। এখানেই শুরু ভারতের পাল্টা খেলা। একটি ঘোস্ট শিপ, যার অস্ত্র হলো চোখ নয়, কান। এটি লড়বে না, ধাওয়াও করবে না, শুধু শোনার অপেক্ষায় থাকবে। কারণ গভীর সমুদ্রে আলো নেই, কিন্তু শব্দ আছে। আর সেই শব্দ ধরেই ভারত তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোয়াস্টিক ওয়ারফেয়ারে বিশ্ব নেতৃত্ব নিতে। একটি যুদ্ধ শুরু হয়েছে, কিন্তু নিঃশব্দে। পার্ট 2, ঘোস্ট ভ্যাসেল ঠিক কি? ডিআরডিওর এক গোপন প্রকল্পের নাম প্রজেক্ট ভেদা। এর অধীনে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডিপ ওশান সার্ভিলেন্স শিপ, যার কাজ যুদ্ধ নয়, শুধু শত্রুর উপস্থিতি আগে ভাগেই শনাক্ত করা। এই ঘোস্ট ভ্যাসেল সরাসরি রিপোর্ট করবে এনটিআরওকে, যারা র এবং সেনাবাহিনীর মধ্যে গোয়েন্দা তথ্য সরবরাহ করে। এই জাহাজে রয়েছে আধুনিকতম প্রযুক্তি, যেমন টুয়ার্ড অ্যাডি সোনার সিস্টেম, যা সমুদ্রের তলায় থেকে শব্দ ধরে। আন্ডার ওয়াটার সিসমিক ডিটেক্টর, যা সামান্য কম্পনেই সাবমেরিনের গতি বুঝে নেয়। ম্যাগনেটিক ফিল্ড অ্যানালিজার, যা চৌম্বক ক্ষেত্র বিশ্লেষণ করে ধাতব বস্তু শনাক্ত করে। এবং ওশান ফ্লোর সেন্সর ডিপ্লয়মেন্ট ফোর্ড, যা সমুদ্রের তলায় বসিয়ে দিয়ে বহুদিন ধরে শত্রু মুভমেন্ট ট্র্যাক করতে সক্ষম। এই ভেসেল শুধু সাবমেরিনই ধরে না, বরং তার শব্দ, প্রপেলারের ধরন, গতি এবং চলাফেরা বিশ্লেষণ করে বলে দিতে পারে সেটি কোন দেশের, এমনকি কোন সাবমেরিন ক্লাসের। 2023 সালে বঙ্গোপসাগরে যখন একটি চীনা টাইপ 093 নিউক্লিয়ার সাবমেরিন ঢুকে পড়ে, কনভেনশনাল সোনার কিছু বুঝে ওঠার আগেই এই ঘোস্ট ভ্যাসেলই সেটিকে শনাক্ত করে। বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এমন ক্ষমতা রয়েছে, এবং ভারত এখন সেই শক্তিশালী ক্লাবে নিঃশব্দে প্রবেশ করছে। পার্ট 3, কিভাবে কাজ করে এই ভৌতিক জাহাজ। বন্ধুরা, ঘোস্ট ভ্যাসেলের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে রয়েছে তার টুয়ার্ড অ্যাডি সোনার সিস্টেমে। একটি সাবমেরিন গ্রেড দীর্ঘ তার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 থেকে 500 মিটার নিচে জলের তলে ছেড়ে দেওয়া হয়। এর ভেতরে থাকে শতাধিক আল্ট্রা সেন্সিটিভ হাইড্রোফোন, যা শুধু সাবমেরিনের অবস্থানই নয়, তার প্রপেলারের শব্দ, জলের কম্পন, এমনকি শত্রুপক্ষ যদি সোনার পালস পাঠায়, সেটির ধরন বিশ্লেষণ করে বুঝে ফেলে তারা কি খুঁজছে এবং কোন দিকে মুখ করে আছে। এই সম্পূর্ণ প্যাসিভ প্রযুক্তিকে বলা হয় অ্যাকোয়াস্টিক ইন্টেলিজেন্স।
নিজে কোনো সিগন্যাল না পাঠিয়েও শুধু শত্রুর শব্দ শুনে বোঝা যায় তার শ্রেণী, দেশ এবং কৌশল। এটি একসঙ্গে প্রায় 200 কিলোমিটার পর্যন্ত এলাকায় নজরদারি চালাতে পারে এবং দিনে রাতে 3 থেকে 4টি সাবমেরিন ট্র্যাক করে চলতে পারে, তাও নিজের অবস্থান প্রকাশ না করে। এই ক্ষমতার ফলে ভারত এখন অন্ধ্র উপকূল থেকে আন্দামান পর্যন্ত একটি সাইলেন্ট সাবমেরিন ডিটেকশন করিডোর গড়ে তুলছে, যেটা ভেদ করা চীন বা পাকিস্তান কারোর পক্ষেই আর সহজ নয়। এই প্রযুক্তির সবচেয়ে অদ্ভুত দিক হলো এটি শুধু সাবমেরিনের গতি নয়, তাদের মনোভাব বোঝে। শব্দের মধ্যেই যেন শত্রুর স্ট্র্যাটেজি খুলে পড়ে ভারতীয় সেনার সামনে। এমনকি কোন সাবমেরিন কোন দেশের, কোন ক্লাসের, কী ধরনের মিশনে আছে সবই স্পষ্ট হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, শুধু শব্দ শুনেই এই ভেসেল কিভাবে বুঝে ফেলে সাবমেরিনটা চীনের নাকি পাকিস্তানের না অন্য কোনো দেশের, এবং সেই তথ্য দিয়ে ঠিক কোন কোন এয়ারবেস বা নৌঘাটিকে সুরক্ষিত রাখা হচ্ছে তার সিদ্ধান্ত নিচ্ছে কে? বন্ধুরা, জানতে হলে দেখতে হবে পার্ট 4, কোথায় মোতায়েন এই জাহাজ। ঘোস্ট ভ্যাসেলের কার্যকারিতা নির্ভর করে একে কোথায় মোতায়েন করা হচ্ছে তার উপর। ভারত জানে চীনের বেশিরভাগ নিউক্লিয়ার ও ডিজেল ইলেকট্রিক সাবমেরিন মালাক্কা প্রণালী পেরিয়ে আন্দামান দ্বীপপুঞ্জের দক্ষিণ দিক দিয়ে ভারত মহাসাগরে প্রবেশ করে। তাই প্রথম সার্ভিলেন্স শিপ মোতায়েন হয়েছে সরাসরি পোর্ট বেলেয়ারের কাছে, একটি এমন পজিশনে যেখান থেকে মালাক্কা স্ট্রেট ও সাউথ চায়না সি নজরে রাখা যায়। দ্বিতীয় ঘোস্ট ভ্যাসেল মোতায়েন হয়েছে কোচি নোভাল বেসের অধীনে সাউদার্ন নোভাল কমান্ডে, যা নজর রাখছে বঙ্গোপসাগর ও ভারত মালদ্বীপ মাদাগাস্কার রুটে, যেখানে গত 1 দশকে 12টির বেশি চীনা ভ্যাসেল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেছে। দ্বিতীয় ঘোস্ট শিপ এখনও ট্রায়াল মোডে থাকলেও তাকে রাখা হয়েছে বিশাখাপত্তনমের ইস্টার্ন নোভাল কমান্ডের অধীনে আইএনএস কাটাবোম্মানের কাছাকাছি, যেখান থেকে ভারতের নিউক্লিয়ার সাবমেরিনগুলিকে লং রেঞ্জ বিএলএফ সিগন্যাল পাঠানো হয়। এই পুরো নেটওয়ার্ককে বলা হচ্ছে ভারতের নিজস্ব সোসাস সি বেড সেন্সার সার্ভিলেন্স সিস্টেম, যেখানে সি বেডে বসানো হচ্ছে স্থানীয় সোনার নোডস, যা 1000 কিলোমিটার দূর থেকেও চীনা সাবমেরিন শনাক্ত করতে পারবে। পার্ট 5, কেন একে বলা হয় ঘোস্ট শিপ? বন্ধুরা, এই সার্ভিলেন্স ভ্যাসেলটির আসল পরিচয় হলো এর অদৃশ্যতা। একে ঘোস্ট শিপ বলা হয় কারণ এর অস্তিত্বই যেন শুধুই ছায়া, অস্ত্রবিহীন, নিঃশব্দ এবং অফিসিয়াল রেকর্ডেও যার কোনো চিহ্ন নেই। এই জাহাজের উপর সাধারণত এআইএস অর্থাৎ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম নেই, অর্থাৎ এটি নিজেকে আইডেন্টিফাই করে না। ফলে অন্যান্য জাহাজের মতো এটিকে স্যাটেলাইট বা র্যাডারেও দেখা যায় না। উপরন্তু এর ডিজাইন স্টেলথ ইনহ্যান্সড, যার ফলে এর র্যাডার ক্রস সেকশন এতটাই কম যে এটি ধরা পড়ে না উপগ্রহ নজরদারিতেও। এমনকি যখন এটি গভীর সমুদ্রে অপারেট করে তখন এটি নিজস্ব শব্দও মিউট করে রাখে অ্যাকোয়াস্টিক মাস্কিংয়ের মাধ্যমে। ফলে শত্রুপক্ষ জানতেই পারে না যে কেউ তাদের এত কাছ থেকে শুনছে। এটি শত্রুকে কখনো ধাওয়া করে না, কখনো অস্ত্র ব্যবহার করে না, শুধু শোনে আর জেনে যায় সমস্ত গোপন পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হলো, এই জাহাজ কি শুধু শুনেই যাবে, নাকি ভবিষ্যতের সমুদ্র যুদ্ধেও গোপনে নিজের দখল কায়েম করবে? পার্ট 6, ভবিষ্যতের সমুদ্র যুদ্ধ বদলে দিচ্ছে ঘোস্ট ভ্যাসেল। আজকের গোয়েন্দা জাহাজ শুধুই সাবমেরিন শনাক্ত করে না, এখন তারা শত্রুর সোনার ফিড রেকর্ড করে, শ্রবণ ক্ষমতা বিশ্লেষণ করে এবং এমনকি আন্ডার ওয়াটার কমিউনিকেশনে মালওয়্যার ঢুকিয়ে পুরো মিশন ধ্বংস করে দিতে পারে। এই ঘোস্ট ভ্যাসেলগুলোর সঙ্গে যুক্ত হয়েছে এআই ড্রিভেন অ্যাকোয়াস্টিক অ্যানালিটিক্স, যা মাত্র 10 সেকেন্ডে শব্দ বিশ্লেষণ করেই বুঝে নিতে পারে সাবমেরিন কোন দেশের, কি ক্লাসের, কত দূরে এবং কোন রুটে চলছে। এই ক্ষমতা আজ বিশ্বের মাত্র 5টি দেশের কাছে আছে: যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন এবং এখন ভারত। শীঘ্রই শুরু হবে আন্ডার ওয়াটার সাইবার ওয়ারফেয়ার, যেখানে সোনার পালসের মাধ্যমে হবে ডেটা হ্যাকিং, সিগন্যাল রিডাইরেকশন আর গভীর সমুদ্রে ঘটবে এমন এক নীরব হত্যাকাণ্ড যার কোনো প্রমাণই থাকবে না। বন্ধুরা, এই ঘোস্ট ভ্যাসেল ভারতের সেই অদৃশ্য রক্ষক, যার অস্তিত্ব থাকলেও কোনো প্যারেডে দেখা যাবে না, কিন্তু প্রতিটি শত্রু রিপোর্টে থাকবে এর ছায়া, আতঙ্ক হয়ে। আপনার কি মনে হয়,
ভবিষ্যতের এই প্রযুক্তি ভারতের নিরাপত্তাকে কতটা এগিয়ে দেবে? কমেন্টে জানান আপনার মতামত। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।